হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিতলি অ্যান্ড তেন্নি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। দিনটা ছিল সোমবার, আর এখন সময়টা বললে হয়তো বিশ্বাস হবে না, এখন সকাল 7টার মতো বাজে। সকালে উঠেই জানালা দিয়ে দেখছি এত রোদ হয়েছে, আর পড়েছেও ভীষণ গরম। আর তারপর চলে আসলাম তিতলির জন্য টিফিন বানাতে। আজকে টিফিনে দেবো ওকে ফ্রাইড রাইস আর আলুর দম। কদিন ধরেই বলছিল ফ্রাইড রাইস দাও, কেননা ফ্রাইড রাইসটা অনেকদিন পরই দিলাম আজকে। আর তিতলি এদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে। এত গরমে বাচ্চাদেরও ভীষণ কষ্ট। সকালে যেহেতু ও স্নান করেই স্কুলে যায়, কিন্তু তাও একটা চিন্তা হয়, এত গরমে বাচ্চাদের শরীরটা না খারাপ হয়ে যায়। আর দেখতে দেখতে এদিকে তিতলির বাসও চলে এসছে। তিতলিকে বাসে উঠিয়ে এসে দেখছি তিন্নিও ঘুম থেকে উঠে গেছে, তাই দুজনে মিলে দেখছিলাম তিতলির স্কুলের বাস এই যে চলে গেল। বাড়ির সামনে যে মাঠটা দেখা যাচ্ছে তার পাশেই রয়েছে একটি শিউলি ফুলের গাছ, আর সেই শিউলি ফুলের গাছে এবার বেশ সুন্দর ফুলও ফুটেছে, আর ফুটে এভাবে নিচে পড়েও গেছে। আর শিউলি ফুলের গন্ধ সে তো আর বলার কথা নয়। কাল রাতের থেকেই পাচ্ছিলাম বেশ সুন্দর শিউলি ফুলের গন্ধ, তাই আজকে সকাল হতে না হতেই চলে আসলাম শিউলি ফুলগুলো দেখতে। আর শিউলি ফুলগুলো এইভাবে সারা মাঠে ছড়িয়ে পড়ে আছে, আর শিউলি ফুল দেখেই মনে হচ্ছে যেন পুজো চলে এসছে। যেহেতু পাশে একটু গাছগাছালি আছে, একটু জঙ্গল আছে, তাই তিন্নিকে নিয়ে আর বেশিক্ষণ থাকলাম না, ঘরে চলে এসেছি। সকালে স্নান জল খাওয়ার হয়ে গেছে আমাদের, আর এদিকে তিন্নিকে খাওয়াবো এখন। এখানে গরম দুধ আর রুটি ভেজানো আছে, তার সাথে একটু কর্নফ্লেক্সও মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আজকে তিন্নি সকালে জল খাওয়ার। আজকে এই জল খাওয়ারটাই খাওয়াবো আজকে। গরম দুধে একটু ভিজিয়ে রাখছি, একটু নরম হয়ে গেলেই তারপর পেস্ট করে খাইয়ে দেব। এরপর তিন্নিকে সকালে জল খাওয়ার খাইয়ে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্নাতে। এদিকে ভাত হয়ে গেছে, আর মাটন যেহেতু বানাবো মশলাটাও কেটে রেখেছিলাম, এখন বানাবো। আর রান্নাতে যাওয়ার আগে একটু বাইরে এসেছিলাম, কয়েকটা কাপড় শুকিয়ে গেছিলো, সেই কাপড়গুলোকে তুলতে। আর এখন ঘড়িতে 12টার মতো বাজে, আর বাইরে এতটাই কড়া রোদ, ঠিকমতো তাকানো যাচ্ছে না। আর আজ বানাবো মাটন বিরিয়ানি। যেহেতু কালকে রবিবার ছিল, বাজারের দিন, কিন্তু এতটাই রোদ এতটাই গরম, সেজন্য আর আমরা দিনের বেলা বাজারে যাইনি, গিয়েছিলাম বিকালে। কিছু আনাজপাতি সবজিপাতি নিয়ে আসলাম, কিন্তু বিকেলে গেলে তো আর মাছ ফ্রেশ পাওয়া যায় না, তাই একটু মাটন নিয়ে এসেছিলাম। কাল বিকেলে এর জন্য আর কিছু বানাইনি, এর জন্য ভাবলাম পরের দিন সকালে একটু বিরিয়ানি করে খাওয়াবো। আর বিরিয়ানি খেতে তিতলিও যেমন ভালোবাসে, তিতলির পাপাও খুব ভালোবাসে, সাথে আমিও। বিরিয়ানিটা বানানোর জন্যে প্রথমে আমি রাইসটা রেডি করে নিয়েছি গরম মশলা একটু নুন দিয়ে, আর তারপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা, আর সাথে টুকরো করে কেটে রাখা আলু, সাথে অল্প করে আদা রসুন বাটাও দিয়েছিলাম। এরপর জলটা সুন্দর করে ফুটে উঠলে আর সাথে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে জলটা আলাদা করে রেখে দেব। আর এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব, তেজপাতা, আর সাথে আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকে সুন্দর লবণ দিয়ে ভেজে নিতে হবে। এরপর একে একে পেঁয়াজ কুচি আর সাথে মাটনটাও দিয়ে দেবো, সব মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এতটাই গরম, তিন্নিও ঠিক করে ঘুমাতে পারলো না, আর আমার তো রান্না করতে করতে খুবই গরম লাগছে। সাথে তিন্নিকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে আসতে আমার প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে আজ, আর রান্না করতেও প্রায় অনেকটা সময় লেগে যাচ্ছে। আর ঘড়িতে দেখছি প্রায় 2টো, আর আমার রান্না এখনও কিছুটা হলেও বাকি। তাই চটপট করতে গিয়ে মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, 2টো সিটিতেই ব্যাস রেডি। আর এদিকে বিরিয়ানির লেয়ারিং চলছে এখন। আর 2টো মানে তিতলি তিন্নির পাপার আসার সময়, তাই আমাকে সময়ের আগেই চটপট করে রেডি করে রাখতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে আমার দেখতে দেখতে বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট, আর বিরিয়ানি একদম রেডি। আর এদিকে তিতলি তিন্নির পাপাও এসে গেছে, আর তিতলি তো আজকে স্কুল থেকে এসেই ভীষণ খুশি হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।